নারীর সাথে অবৈধ কাজ করতে করতে অসংখ্য যুবক তার জীবনটা একদম কি করে ফেলছে, শেষ করে ফেলছে। নিজের হাত নিজের লজ্জাস্থানে ব্যবহার করে অসংখ্য অসংখ্য যুবক আপনার নিজের শাহওয়াত নিয়ন্ত্রণ করতে পারে নাই। সে নিজের চরিত্র, নিজের জীবন, নিজের যৌবন, নিজের শরীর সব শেষ করে দিছে। তো এরকম অনেক মানুষ আছে যেটা কথায় প্রসঙ্গে বলে যে সে তার জীবনটাকে কি করে দিছে, শেষ করে দিছে। কিসের মাধ্যমে? গুনার মাধ্যমে। তা আল্লাহ বলেন, আমার বান্দারা যদি গুনাহ করতে করতে জীবন শেষ করে ফেলে, একেবারে নিজের উপরে জুলুম করে ফেলছে, এরপরে যদি যা উকা বন্ধু তারা যদি আপনার সামনে আসে জীবিত অবস্থায়ও মৃত্যুর পরে, সেম হুকুম সরাসরি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব, সম্মান, ইজ্জত, আজমত, আনুগত্য, অনুসরণ, নবীজির শ্রদ্ধা, সব কিছু খোদার কসম তিনি সরাসরি দুনিয়ার হায়াতে যখন ছিলেন তখন যেমন, এখন তিনি কবরে আছেন এখনো তেমন, একদম বরাবর, একদম বরাবর। নবীজি বলছেন, এখন আমার সামনে দাঁড়াইয়া আমার জিয়ারত যে করে, আমার সামনে দাঁড়ায়, সে যেন কামান জারানি ফি হায়াতি, দুনিয়ার জীবনে আমার হায়াত থাকাকালীন যেভাবে আমার জিয়ারত করছে ঠিক যেন এরকম, সরাসরি সমান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবিত থাকাকালীন যেমন নবীজির সামনে উচ্চস্বরে কথা বলার অনুমতি ছিল না, নবীজির ইন্তেকালের পরেও সাহাবায়ে কেরাম কোনোদিন নবীজির এই মদিনায় মসজিদে নববীতে রওজা শরীফের সামনে উচ্চ স্বরে কথা বলেননি। ইন্তেকালের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একবার একজন লোক মসজিদে নববীতে রওজা শরীফের পাশে মুসলমান ইমানদার বয়ান করতেছিলেন, কথা বলতেছিলেন, একটু জোর আওয়াজে কথা বলছে। প্রথম একদিন নিষেধ করাইছে তাকে, দ্বিতীয় দিন আবার আরেকবার যখন আরেকটু জোরে বলছে, আবার একবার দইরা ঘাড়ে দইরা, ওমর তো ওমরে ঘাড়ে দইরা বাইর করে দিছে মসজিদ, তুমি বাইর, তোমার ওয়াজের খেতা গেলে যাবে না, তোর ওয়াজ লাগবে না, তুই জানো না এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। তার সামনে যে উচ্চ আওয়াজে কথা বলা নিষেধ, এটা তার জীবিত থাকাকালীন যেই হুকুম, ইন্তেকালের পরও এই হুকুম। এখনো মক্কায় পুলিশ, যারা মক্কার পুলিশ মসজিদে হারামে এই হজ্জের, আমরা সবসময় দেখি, এবারও দেখছি, এখানে এরা চিল্লা বেশি, মক্কার পুলিশরা, মানে হাজি তারিক তারিক, হাজি রাস্তা রাস্তা, মানে সরো হাজি, শুধু ডাকে, শুধু আওয়াজ করে মুখ দিয়া, আর মদিনায় শুধু হাত দিয়া টানে, বুঝছেন নি? আমারও একদিন এই রওজা শরীফে সালাম দিতেছি, আমি আর লড়ি না, এতেও আমারে 2-3 ইশারা দিছে, কিন্তু আমি লড়ি না, সে আমার দোয়ের কাছে দিয়ে দিচ্ছে। তা আমার সাথের যারা তারা হাসতেছে, হুজুর আপনার তো একটা ঠেললে আনে লইয়া পড়ছে। আমি বলি, হের ডিউটি করছে, আমি আমারটা করছি, ওর দায়িত্ব আমার ঠেললে হানে দিয়ে, আমার দায়িত্ব চেষ্টা করে আমার নবীর সামনে কিন্তু দাঁড়াই থাও, খালাস। কিন্তু বলতেছিলাম যে ওই মুখে কি করে না, এরা চিল্লায় না এখানে, একের সেম আচরণ, মানে মক্কায় এরা আওয়াজ করে মুখ দিয়া, বারবার বলে তারিক তারিক। তাহলে বললাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত, আজমত, সম্মান জীবিত থাকাকালীন যেমন এখনো কি, কথা বলেন না? তো আল্লাহ বলেন, বন্ধু জীবনভর গুনার নাফরমানি করে যা উকা, যারা আপনার সামনে আসলো, চাই জীবিত থাকাকালীন, চাই কি এখন ইন্তেকালের পরে রওজা শরীফে ওইখানে আপনার সামনে এসে দাঁড়ালো, দাঁড়াইয়া কি করলো? ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলার নিকট, আমি আল্লাহর নিকট তাদের গুনাহের জন্য ইস্তেগফার, ক্ষমা প্রার্থনা করল। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আর আপনি রাসূলও তাদের জন্য আমি আল্লাহর কাছে মাফ চাইলেন, আপনিও কইলেন যে আল্লাহ দেন, মাফ করে দেন। লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, অবশ্যই তাহলে আমি আল্লাহকে পাবেন যে আমি তওবা কবুলকারী, আমি দয়াকারী। বন্ধু আপনি বললে আমি আর ফিরাইতাম, আপনি বললে ফেরানো, সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারতের সবচেয়ে বড় একটা লাভবান
বিষয় হইল যে এর দ্বারা আমি যদি নবীর কাছে সুপারিশ কামনা করি, আমি যদি তার কাছে দাঁড়িয়ে বলতে পারি চোখের পানি ফেলে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর কাছে আমি মাফ চাইতেছি, আপনি কদ্দুর কোন, আপনি বলেন। আর আল্লাহ তাআলার কাছে নবী যদি বলে, তো আল্লাহ তাআলা ওই বান্দার, ওই মুমিনের সমস্ত জিন্দেগির গুনাহ মাফ করে দেবেন। এটাই আল্লাহ এখানে বলছে, এইটাই আজকে বললাম, এই একটা আয়াতে বল। তাইলে 64 নাম্বার এই আয়াতের মধ্যে আমরা তাফসীরের মধ্যে একটা ছোট্ট ঘটনা আছে, সেটা হলো পূর্ব জামানায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে একজন বড় বুজুর্গ ছিলেন, উবাইদুল্লাহ আল আতবী রাহমাতুল্লাহি আলাইহি, অথবা উতবী। তো উনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ মদিনায় জিয়ারত করতে আসছেন ইন্তেকালের বহু পরে। তো উনি যখন আসছেন, তখন উনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার সামনে দাঁড়িয়ে, ঠিক এই টাইমে আরেকজন মুসলমান, গ্রাম্য সাধারণ আরাবি, একজন সহজ সরল মুসলমান আল্লাহর বান্দা, সেও আইসা দাঁড়াইছে। দাঁড়াইয়া একেবারে আরবি তফসিরের মধ্যেও এবং তারিখের কিতাবেও নবীজির দুরূদ শরীফ এবং নবীজির মদিনা জিয়ারতের ফজিলতের উপরে বহু কিতাবে এই ঘটনাটা আছে, প্রসিদ্ধ ঘটনা, এটা একেবারে মাশহুর। তো এই লোকটা আইসা, ওই যে সাথে যেই লোকটা ওই বুজুর্গের পাশে আইসা দাঁড়াইছে, দাঁড়াইবার পরে এই লোকটা আইসাই প্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে দাঁড়িয়ে সালাম দিছে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। নবীজির রওজা পাকে প্রথম সালামের সর্বোত্তম পদ্ধতি হলো ওই কোরআনে, আরে আল্লাহ তাআলা আত-তাহিয়াতুর মধ্যে যেটা শিখাইছে, এটা প্রথমে এটা বলা, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এটা আপনারা জানেন না কোথায় আছে? কোথায়? তাশাহুদের মধ্যে আছে কিনা এটা? এইটা প্রথম বলতে হয় দাঁড়িয়ে। এরপরে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এগুলা যতটি বলতে পারে, যে যদ্দুর সময় পায়, ইয়া হাবিবাল্লাহ, ইয়া শফিআল মুজনিবিন, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া সাইয়্যিদাল মুরসালিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ইমামাল মুত্তাকিন, যা কইতে পারে। এরপর তো লোকটা প্রথম কি দিলেন? সালাম দিলেন। সালাম দিয়ে বললেন, সামি'তুল্লাহ ইয়াকুলু, হে আল্লাহর রাসূল, আমি শুনছি, আমি পড়ছি কোরআনের এই আয়াত, এটা পড়ছি, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। এই সূরা নিসার এই 64 নম্বর আয়াত পড়ছে লোক, পড়ে বললেন, এখানে আল্লাহ বলছে, হে নবী, আপনাকে সামনে রাইখা গুনাহ মাফ চাইতে আর আপনার কাছে সুপারিশ চাইতে, আপনিও যেন কদ্দুর সুপারিশ করেন। তা আমি এই আয়াত পড়ে এই লোকটা বললেন যে জিতুকা মুস্তাগফিরান লিযুনুবি, আমি আমার গুনাহ মাফ পাওয়ার জন্য আপনার সামনে আসছি, ওয়া মুস্তাশফিআন বিকা ইলা রাব্বি, আপনার মাধ্যমে আমার রবের কাছে, আপনার কাছ থেকে একটু সুপারিশ চাচ্ছি, আপনি কদ্দুর সুপারিশ করেন, আমিও মাফ চাইতেছি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার লাগি কদ্দুর কইয়েন। এই কথা বলে লোকটা ইস্তিগফার করে নবীজির জন্য এবার চারটা শের, 4টা লাইন কবিতা নবীজির ভালোবাসায় পড়ছে। ইয়া খায়রা মান দুফিনাত বিল কা'i আ'যামুহু ফাতাবা মিন তিবিহিন্নাল কা'উ ওয়াল আকামু নাফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদু ওয়াল কারাম। এই শের, এটা নবীজির মহব্বতে, নবীজির ভালোবাসায় সে এই কবিতার 4টা লাইন পড়ছে, পইরা দোয়া করে চলে গেছে। ওই কিছুক্ষণ পরে এই বুজুর্গ জিয়ারত শেষ করে উনি যখন একটা জায়গায় বসছে, উনার তন্দ্রা চলে আসছে, চোখ বন্ধ হয়েছে। এই বুজুর্গ উতবী অথবা আতাবী, উবাইদুল্লাহ আল আতবী, ইনি চোখ বন্ধ করে ঘুম চলে আসছে উনার। উনি স্বপ্নে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছে। নবীজি উনাকে বলছেন, আলহিক, তুমি এক্ষুন গিয়া ওই লোকটার কাছে, যে একটু আগে আমারে কি করে গেল, সালাম দিয়ে গেল, এই বেদুইন, তার লগে দেখা করো, তারে সাক্ষাৎ করে বলো
যে আমি আল্লাহর কাছে তার জন্য মাগফিরাতের সুপারিশ করেছি এবং আমার আল্লাহ তাকে পুরাপুরি মাফ করে দিয়েছে। ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দিবে। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ ভালোবাসবে। কিসের মাধ্যমে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলেন না। আপনারাও কি সবাই কালকেই তো আসছেন নাকি? তো তো আপনারা যেমন কোরআন কেরম করেন, আপনি জান চলে না মনে হয় যেন। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মাধ্যমে, অনুসরণের মাধ্যমে আল্লাহর ভালোবাসা মিলবে, আমাদের গুনাহের মাফি মাগফিরাত আল্লাহর কাছ থেকে মিলবে, আল্লাহর কাছ থেকে মিলবে। এখন গুনাহ মাফ নেওয়ান, আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ করানো, এটা আমাদের জন্য কি পরিমাণ দরকার? দরকার কি না বলেন না? গুনাহ মাফ না করাইলে আপনি বেহেশতে যাবেন কেমনে? মাফ পাবেন কেমনে? হাদিসে স্পষ্ট আছে, ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আরে কোরআনে আল্লাহ বলছে প্রত্যেকটা বান্দাকে একজন একজন করে কিয়ামতের দিন ফারদান আই ওয়াহিদান, একজন একজন করে আমি আল্লাহর সামনে হিসাব দেওয়ার জন্য দাঁড়াইতে হবে। বলে ওয়াউরিদু আলা রাব্বিকা সাফফা, আল্লাহ বলে সকলকেই তোমাদের রব আল্লাহর সামনে লাইন ধরিয়ে একজন একজন করে পেশ করা হবে, দাঁড় করানো হবে। লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউয়ালা মাররা, আল্লাহ বলবেন বান্দা কি খবর, সেই প্রথম দুনিয়াতে যেমন একা গেছিলে, আজ বুঝলা তো সব ছেড়ে তুমি একাই আমার সামনে এসে দাঁড়াই। মাতবুরিটা কই? মাতবুরি কই? সব কিছু কই? কিচ্ছুই নেই, কিচ্ছুই নেই। তাইলে আল্লাহ তাআলার সামনে একজন একজন করে হিসাবের জন্য দাঁড়াইতে হবে। তো সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর কাছে, নবীজি বলছেন উম্মত শুনো, যদি আল্লাহ তাআলা একজন লোকেরও শুধু কেবল হিসাবটা দেখার জন্য একটা পৃষ্ঠাও খুলতে বলে, আমলনামার খাতাটা যদি আল্লাহ দাঁড় করাইয়া বলে যে একদিনের হিসাব দাও, 1 ঘন্টার হিসাব দাও, এটা যদি বলে মান নুকিশা উযিবা, তাহলে ধরে নাও তোমারে জাহান্নামে যাইতে হবে, আযাব হবে। মান নুকিশাল হিসাব উযিবা, যার হিসাব নিবে আল্লাহ তারে আযাব ভোগ করতেই হবে। তাহলে জান্নাতে যাবে কেমন? শুধু জান্নাতে যাবে ওই অবস্থায় যার দিকে তাকাইয়েই আল্লাহ তাআলা বলবে যে ওকে আগে বাড়ো। শুধু দাঁড়াবে, পেশ করবে আমলনামা, উল্টাবে না, উল্টাইতে বলবে না, শুধু দেখেই নজর এক নজর তাকাইয়ে যখন আল্লাহ বলবে সামনে আগে বাড়ো, আগে বাড়ো, এই তাহলেই কেবল মুক্তি পাবে। আর এটারই বলা হয় হিসাবে ইয়াসির, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। এই হিসাবে ইয়াসির সহজ হিসাব। সহজ হিসাব মানে হিসাব নাই যেটারে কয়, এটারে কয় সহজ হিসাব। টোটালি কোনো পৃষ্ঠা উল্টায় না। ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা, এই সহজ হিসাব কোরআনে আল্লাহ, হাদিসে নবী বলছে, নবী দোয়া করতেন আল্লাহ কিয়ামতের ময়দানে আমার হিসাবটাও সহজ করে দিন। তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করছে যে ইয়া রাসূলুল্লাহ সহজ হিসাব বলতে কি? এই তখন নবীজি বলছে আল আরাজু ফাকাত, শুধু কেবল পেশ করা, অর্থাৎ আল্লাহর সামনে পেশ হবে, তোমার সামনে নিবে, আল্লাহ তাকাবে তোমার ফাইলের দিকে, কোনো পৃষ্ঠা উল্টানি নাই, শুধু তাকাইয়া বলবে ঠিক আছে যাও, এই সেই কেবল জান্নাত। আর যদি কয় একটা পৃষ্ঠা উল্টাও, হ্যাঁ তাইলে জাহান্নাম, তাইলে আযাব, তাইলে আযাব। এই জন্য বললাম মাগফিরাত পাইতে হইলে, এই জাহান্নাম থেকে মুক্তি পাইতে হইলে, গুনাহ মাফ করাইতে হইলে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ জরুরি, ইত্তেবা জরুরি। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহর রাসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে সর্বোত্তম আদর্শ। লিমান কানা ইয়ারজুল্লাহ, এই দেখেন কার জন্য সর্বোত্তম আদর্শ? আল্লাহ বলছে যে আল্লাহকে পেতে চায়, ওয়াল ইয়াউমাল আখিরা, এবং যে আখিরাতকে পেতে চায়, মানে আখিরাতের মুক্তি, জাহান্নামের প্রাপ্তি, জাহান্নাম থেকে মুক্তি, জান্নাত প্রাপ্তি, এই আখিরাত এক কথা যে চায়। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা, আল্লাহকে যে চায়, আখিরাতকে যে চায়, খোদার কসম আল্লাহ বলে শুধুই কেবল রাসূলের মধ্যেই তার জন্য আদর্শ। ওয়া যাকারাল্লাহা কাসীরা, এবং যে বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করে তার জন্য রাসূলের মধ্যেই উত্তম আদর্শ। এজন্য যারা জাকের, যারা নিয়মিত জিকির করে, বিভিন্ন জায়গায় অনেক মানুষ আছে সাধারণ মুসলমান ব্যাপক জিকির আজকার করে, ভালো কথা, কিন্তু জিকির আজকার যে আসলে করে সে রাসূলের অনুসরণ না কইরা পারে না। এই জন্য যার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ নাই, সুন্নতের নমুনা নাই, তোর জিকিরটাও বেটা জিকিরের নামে ধোঁকা বেটা, এটা বেটা ধোঁকা বেটা, তো এটা ধোঁকা। নাহলে আল্লাহ বলছে যে আমি আল্লাহর বেশি জিকির করে সে আমার রাসূলের মধ্যেই আদর্শ খুঁজে পায়। ওয়া যাকারাল্লাহা কাসীরা, তাহলে জিকির যদি সত্যিকার জিকির হইতো, আল্লাহ রাসূলের অনুসরণ তার মধ্যে বাড়ত, সুন্নাত মোতাবেক জিকিরও করতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শায়েখ সবসময় এটা বলে, হযরত সব সময় বলেন, আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর সব সময় এটা বলে যে যেগুলো কি জিকির, এগুলো বলেন কি জিকির? আমরা গুনছি, একের গড়ি ধরা 2 মিনিট। এবার আমার পাশে আমার আরেক সাথী ছিল আমাদের সাথে, এবার নামাজ পড়ছে, কারণ না হইলেও 8 থেকে 10 রাকাত, 8-10 রাকাতের কম হইতো না, 2টা মিনিট, 2 মিনিটের বেশি হইতোই না। ওমা এটা কি নামাজ? 2 মিনিটে কেমনে 10 রাকাত নামাজ পড়লেন আপনি? আপনি সূরা কই, কেরাত কই, তাব্বাতিয়াদা কই, কুল আল্লাহ কই, আতাইয়াতু বললেন কেমনে, দুরূদ শরীফ পড়লেন কেমনে, দোয়ায়ে মাসুরা পড়লেন কেমনে, আপনি উড়েন কেমনে, বইয়েন কেমনে? এটা কি স্প্রিং নি না জাপানি মেশিন? তো এটা এইবারও দেখছি মিয়া, ওমা এটা কি 2 মিনিট লাগছে না, বিশ্বাস 8-10 রাকাত পুরো এলাইলো আর কি, সোজা পুরো এলাইছে সোজা। আস্তাগফিরুল্লাহ, এটা কি আসলে? তাইলে দেখ আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, কিচ্ছু না কিচ্ছু না কিচ্ছু না, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কিচ্ছু না কিচ্ছু না কিচ্ছু না, হইছে না দিনতান না কান্না, বুঝেন না? এবার কয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ফেরেশতা কয় না না হইছে না, লিখতাম না। হ্যাঁ আলহামদুলিল্লাহ কি? হা এটার উচ্চারণ কই? আল্লাহ শব্দের শেষে যে একটা গোল হা আছে ছোট, এটা কই? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইলে তো শুধু লামের মধ্যেই শেষ হয়ে যায়, তো আল্লাহ শেষে আর একটা হা আছে না, এটা কই? এসকু উঠে না, এত এসকু উঠে কা? কথা বুঝেন না আপনি? আপনি এত এসকু উঠে কা? আপনি যে একটা শুরু না করতে শিক্ষার দিয়ে ওঠেন, ঘটনা গীতা, হ্যাঁ এত জোরে ভাল মারেন কেন? এটা কি এসকো? এটা আলগা এসকো কি লইয়ে রাখছেন পকেটে নাকি? ঘটনাটা কি? এটা কি কারেন্ট না? আশ্চর্য কথা, কোরআনুল কারীম স্পষ্ট আছে। আর ইলিয়াস ভাই ওই যে হজ্জের যে আয়াত, যেখানে সূরা বাকারার 8টা আয়াত, ওইখানে পূর্ণাঙ্গ হজ্জের 5 দিনের আমল কি কি ওইখানে সরাসরি আছে কোরআন শরীফে। আয়াতের নাম্বার হলো মানে আল হজ্জু আশহুরুম মা'লুমাত,
ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ, এখান থেকে এই 196 ওয়া আতিম্মুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, এখান থেকে 196 থেকে 203, 196, 97, 98, 99, 200, 201, 2, 3, এই কয়টা হইল? 8টায়। এই হজ্জের 5 দিনের মূল আমল কি আল্লাহ তাআলা এই 5টা আয়াতে উল্লেখ করছে। সূরা বাকারার কত নম্বর বললাম? 196 থেকে 203 নম্বর আয়াত। আপনারা বাংলা পড়লেও বুঝবেন, তরজমা পড়ে নিয়ে। তো ওইখানে স্পষ্টভাবে এই কথা আছে। আল্লাহ তাআলা বলেন এই হজ্জের 5 দিনের যা আমল, মিনা, আরাফা, মুজদালিফা, আবার মিনা, মেইন কাজটা হলো এইখানে হারাম শরীফ, তাওয়াফে জিয়ারত, সাই, এসব মিলাইয়া এইখানের মূল ডিউটিটা কি? এ যাই করবা আল্লাহ বলছে মিনায় যাবা, আচ্ছা যাইও, আরাফায় যাইবা, আচ্ছা যাইও, মুজদালিফায় আসবা, আচ্ছা আইসো, আবার মিনায় আসবা, আচ্ছা আইসো, আবার আমার ঘরে আসবা, কাবা আইসো। কিন্তু যাই ঘুরতেছো আসতেছো যেখানেই যাচ্ছ, আল্লাহ তাআলা বলেন মূল একটা কথা বান্দা মনে রাখবা, সব জায়গায় আমার জিকির করবা বেশি বেশি। টার্গেট কয়টা? একটা মেন টার্গেট, উযকুরুল্লাহ 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 ফাইদা আফাদতুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহ। এই যে আরাফাত থেকে আসতেছো ক্লান্ত, আরে না, জিকির করো, জিকির করো। ফাইদা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ, এই যে এরপরে ওয়াযকুরুল্লাহ ফি আইয়ামিম মা'দুদাত। মিনায় থাকবা 2 দিন 3 দিন থাকো, তবে আমার জিকির করো, আমার কি করো? বারবার কথা এটা কইছি, এই 8টা আয়াত। তো এখানে একটা মৌলিক কথা আছে, এখানে দেখেন, এখানে 198 আয়াতের নম্বর আয়াতের মধ্যে বলে রাখছে ওয়াযকুরুহু কামা হাদাকুম, আমি যেভাবে নির্দেশনা দিয়েছি সেভাবে জিকির করো। আমি এটা হুজুরও দেখাইছি, হুজুর হ্যাঁ মৌলানা সেরকম কথাই। ওয়াযকুরুহু কামা হাদাকুম, আল্লাহ যেভাবে তোমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন সেভাবে জিকির করো। এই যে কোরআনের আয়াত, সেভাবে জিকির করো। তাইলে আল্লাহ তাআলা বলেন আল্লাহর জিকির যে বেশি করে, আল্লাহকে যে পেতে চায়, আখেরাত যে পেতে চায়, আল্লাহ বলেন তার জন্য আমার রসুলের মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ। হাসা কাঁদা, হাসি কান্না, আনন্দ বেদনা, দুঃখ সুখ, ঘর বাহির, পরিবার, স্ত্রী সন্তান, আয় রোজগার, উপার্জন, নড়া চড়া, উঠা বসা, হাত্তাল হারাকাত ওয়াসসাকানাত, নড়লেও নবী আদর্শ, স্থির থাকলেও নবী আদর্শ। হাসলেও তিনি মডেল, কাঁদলেও তিনি মডেল, হাঁটলেও তিনি মডেল, বসলেও তিনি মডেল, দাঁড়াইলেও তিনি মডেল। যদি আল্লাহকে পেতে চাও, যদি আখেরাত পেতে চাও, যদি আল্লাহর স্মরণ বেশি করতে চাও, আর শুধু জিলাপি, আচ্ছা ঠিক আছে মন মতো করো, শুধু বিরানি মাকসাদ, খালাস, শুধু দোকানের উন্নতি মাকসাদ, শুধু দোকানের বেচা কিনা ভালো হোক, এই জন্য শুধু দুরূদ শরীফ পড়লা, ঠিক আছে পড়ো, মন মতো যেটা মনে কইরা পড়ো, যেমনি ভাল লাগে এমনি পড়ো, মাথা লাড়ো, নলে ঢেঙ্গালগি দিয়া লাও, নলে টাঙ্গাইয়া থাও, তোমার অসুবিধা করো না। কারণ মাকসাদ তো হইল কি? দুনিয়া। কথা বলেন না কেন? মাকসাদ কি? আর মাকসাদ যদি হয় আখেরাত, মাকসাদ যদি হয় আল্লাহ, তাহলে জিকির করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা আনুগত্যের মাধ্যমে প্রমাণ করতে হবে। এই কথাটাই আমি বললাম। তাইলে মূল বক্তব্য এই কথাটা আজকে আমরা বুঝলাম। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এই পৃথিবীতে আল্লাহর শ্রেষ্ঠতম নেয়ামত হিসাবে আমাদের জন্য এসেছেন, তিনি আল্লাহ পাঠাইছেন। আল্লাহ নবী বারবার এই কথাটা বলছে, বুইস্তু, আমি প্রেরিত হয়েছি, প্রেরিত হয়েছি, আমারে পাঠাইছে। নবীজি বলতেন আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমার পূর্বপুরুষ, আমার বড় বাপ অর্থাৎ আমার পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালাম, আমার আব্বা, উনি আমার জন্য দোয়া করছিলেন আল্লাহর কাছে, আমি সেই দোয়ার ফসল হিসাবে জমিনে আসছি। তাইলে তিনি আসার উদ্দেশ্য একটাই, তার আনুগত্য,
তার কি আনুগত্য, আনুগত্য, আনুগত্য। তাকে দেখে নিজেকে সাজানো। আমাদের আগে মনে করেন আমরা আসছি কালকে এলো সোমবার, রবিবার দিবাগত রাত 2:30টায় আমাদের ফ্লাইট হয়েছে, মদিনা থেকে আমরা আসছি। তো আমাদের আগের সপ্তাহে মানে আগের শনিবারে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুরের কাফেলা, হুজুর সহ ফ্লাইটে হুজুরে বাংলাদেশে আসছে আমাদের 6 দিন আগে। তো আমার কাফেলার হাজি সাহেবদের কয়েকজন আমার কাছে আইয়া বারবার হুজুরের কাফেলার ওলা করে জিঙ্গান না কদ্দুর ফোনটা দিয়া জমজম ভিতরে ব্যাগে লম যায়নি, তারপরে ওজনের মধ্যে কোনো কি দিছিনি, ওই 23 কেজির বেশি কদ্দুর হইলে সারবনি, এ কথাই রে গুইরে এ কথা। তাইলে আমি বুঝাইতে চাইছি কোন কথাটা, প্রত্যেকেই আগের কাফেলার খবর নিছে, ওই আলোকে নিজেদেরকে রেডি করছে। কথা বুঝছেন কিনা বলেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেন আমি পাঠাইছি, তাকে দিয়ে আমি সব করাইছি, সব দেখাইছি, তুমি শুধু তাকে দেখে দেখে সামনে রেখে রেখে তাকে অনুসরণ করে তোমারটা সাজায় নিবা। অতএব টেনশন নাই। নকশে কদম নবী কে হে जन्नत के रास्ते, अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। कराची हजरतेर शेर, सारा पृथ्वी ख्यात शेर, এটাই এই 2 লাইন সারা পৃথিবীর উলামায়ে কেরাম জানে। পাকিস্তান করাচির হজরত কুতুবে আলম আরিফ বিল্লাহ হজরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ, ওনার অসংখ্য অগণিত কবিতা আছে, শের আছে, আশআর আছে, কিন্তু এর মধ্যে এটা সবচেয়ে বেশি সুন্দর, সবচেয়ে সেরা। নকশে কদম নবী কে হে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম পাও জিন্দেগি যেখানে যেখানে যেমনে পড়ছে ঠিক ওই নকশা অনুপাতে তুমি চলো, জান্নাত কে রাস্তে, জান্নাতের রাস্তায় চলে যাবে। আল্লাহ সে মিলাতে হে সুন্নত কে রাস্তে, আল্লাহর সাথে মিলতে চাও সুন্নতের রাস্তা, একটাই পথ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ বাদ দিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছবে না, মাগফিরাত মিলবে না, জাহান্নামের আযাব থেকে মুক্তি হবে না, আল্লাহর সাক্ষাৎ পাওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। কোরআনের অগণিত আয়াত বাপ, অগণিত আয়াত, অগণিত আয়াত, অগণিত আয়াত। তাইলে আমি প্রথম বাকিটুকু বলতেছি, এখন প্রথমে কথাটা আপনারা বুঝলেন। আমরা আজকে প্রত্যেকেই এই যারা এখানে বসছেন সিদ্ধান্ত নেন যে আমরা নিজেদের জীবনের বাকিটুকু চেষ্টা করি আস্তে আস্তে সুন্নাত বাড়াই। আমার চলা ফেরা, আচার ব্যবহার, আহার নিদ্রা, ঘুম থেকে উঠা, ঘুম যাওয়া, পেশাব পায়খানার আগে, পেশাব পায়খানার পরে, অজু গোসলের আগে, অজু গোসলের পরে, খানার আগে, খানার পরে, রসুলের সুন্নাত কি কি এগুলো একটু একটু খেয়াল করে শুনে শুনে বারবার আমল করা, এগুলাকে নিজের মধ্যে আনা। আহামরি খুব কঠিন কিছু হবে, তাই চেষ্টা করেন, সিদ্ধান্ত নেন, ফিকির করেন। কিন্তু ওই যে প্রথম থেকেই যদি সিদ্ধান্ত নেন আপনি পারতেন না। হ্যাঁ, আমি আপনার আরাফা থেকে, আমার রুমের ছিল সাথী, আমরা 4 জন, আমি সহ, আমি যে রুমে শুধু থাকতাম আর মক্কায় আসিলাম হোটেল। তো আরাফাত থেকে বাসে আসা যায় মুজদালিফায় রাত্রে, তো হাইটাও আসা যায়। তা আমি আমার রুমের 3 জনকে বুঝাইয়া বললাম যে দেখেন বাসে অনেক কষ্ট, বাসে জ্যাম বাজ্যা থাকে, ওই দিন রাত্রে 5 মিনিটের রাস্তা, কিন্তু কখনো কখনো 4 ঘন্টা 4.5 ঘন্টাও লাগে। আমরা হাঁটতে থাকি 1.5 থেকে 2 ঘন্টায় আমরা পৌঁছে যাব আরামসে, তালবিয়া পড়তে পড়তে, লাব্বাইক করতে করতে। তো আমি বললাম, তো রওনা দিলাম আমরা মুজদালিফার সীমানায়। যখন ঢুকছি মুখে তখন প্রচন্ড জ্যাম, ভিড় আর ভিড়, আর আজ্ঞানে যাইতেছেন। তা আমার সাথী একজন বলতেছেন যে জ্যামনেও হুজুর ডাইনে বামে একখানে বইতেইব, আমার ঘাম আর ভালো লাগতেছে, পারতেছে। আমি শক্তভাবে বললাম অসম্ভব কথা, এখানে আপনি যদি দাঁড়ান তাহলে আপনার মরান নিশ্চিত, এই ধাক্কা খাইয়া আপনি মরেই যাবেন। এই তালের উপরে আপনাকে হাইটা যাইতে হইব সামনের দিকে, কদ্দুর হাইটা গেলে যখন জ্যামটা কমে যাবে, ফাঁকা হবে, তখন আপনি দাঁড়াইবেন। তাইলে আমার বলার উদ্দেশ্য হইল, আপনি যদি শুরু করেন, নিয়ত করেন যে আমি পালন করবো, আমি যামু গন্তব্যে, তাহলে ঠিকই যাইতে পারবেন। আপনি শুরু করবার আগে যদি এনে থাকতে কন না আমি পারতাম না, তো আপনি জীবনেও গন্তব্যে পৌঁছতে পারবেন। তাহলে আপনি নবীজির শেখানো দোয়া পারেন না,
তো আর কোনোদিন শিখবেন না, সিদ্ধান্ত নিয়ে নিছেন আপনি পারেন না, আমি আর ফাটতামও না, তো এইটা কোনো কথা হইল না। আমি সুন্নত মেসওয়াক করি নাই ইতিপূর্বে, আর করতামও না, তো তাহলে হইব কেমনে? নবীজি কিভাবে ঘুমাইতেন আমি এইটা আগেও পালন করি নাই, আর এখন আর পালন করে হুদা করতাম না, তাহলে আপনি আগাইবেন কেমন? যেটুকু সময় আছে হাতে হায়াতের এটুকুই কাজে লাগাই। 100টা আমি করতে হুজুর, আমরা কি আর আপনার মতো সবদি পারুন না? আপনাদের কইছি না তো সবদি, আপনি 100টার মধ্যে 30টা আগাক না, কথা বলেন না কেন? একটা শুরু করেন না, নতুন একটা সুন্নত নতুন শুরু করেন। মসজিদে ডান পাও দিয়া ঢুকা, এটা খেয়াল করে ঢোকেন না। বাথরুমে টয়লেটে বাম পাও দিয়া ঢুকা, এটাই শুরু করেন না। কথা বোঝেন নাই আপনার? একটা শুরু করেন, একটা কিছু করেন না। ডান দিকে কাত হইয়া ঘুমানো, এটা শুরু করেন না। হইতো না আমার কাম না, হইতো না। আপনি কি মাথার তলে মাথা নিচে দিকে দিয়া পাওয়ালগি দিয়ে নিয়ে হতেন? কথা বলেন না কেন? আপনি কোনো না কোনো দিকে কাত হইয়া ঘুম যান কিনা, তো সেটা ডান দিকে কাত হইয়া শুইলে আপনার সমস্যাটা কি বলেন? আমরা বাথরুম টয়লেটে পাও দিয়ে ঢুকি না, মাথা দিয়ে ঢুকি, তো এটা বাম পাও দিয়ে ঢুকলে সমস্যা কি? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এখন আসেন একটা কথা দ্বিতীয় যে অংশটা বলার জন্য, সেটা হলো ওই একটা আয়াত আগে পড়ে শুনাইলাম একটু আগে, যে আল্লাহ তাআলা বলেন যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার নবী বন্ধু আপনি বলেন যে তোমরা আমাকে অনুসরণ করো, তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে আর তোমাদের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। তাহলে মাগফিরাত পাওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা কি জরুরি? আবার বুঝিনি বা কথাটা, আবার বলেন মাগফিরাত পাওয়ার জন্য আল্লাহর নবীর অনুসরণ কি জরুরি। এইখানে আল্লাহ তাআলা মাগফিরাত পাওয়ার জন্য, নিজের গুনাহ মাফ করাইবার জন্য, হায়াত থাকতে দুনিয়ায় থাকতেই জাহান্নাম থেকে বাঁচার জন্য, জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য, কবরের আযাব থেকে বাঁচার জন্য গুনাহ মাফ নেওয়া জরুরি কিনা, এইটার একটা চমৎকার কৌশল, কার্যকর একটা পদ্ধতি আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন। একটা দারুণ সিস্টেম বাতলাই দিয়েছে যে তোমার মাগফিরাত দরকার, তোমার গুনাহ মাফ নেওয়ার দরকার, জাহান্নামকে ভয় করো বান্দা, তা আমি আল্লাহ তোমার একটা বুদ্ধি করি। সেটা হলো তুমি মদিনার রওজা পাকে আমার যে বন্ধু আছে, এই বন্ধুর সামনে গিয়া দাঁড়াইয়া বন্ধুকে সামনে রাইখা আমি আল্লাহর কাছে তোমার গুনাহ মাফ চাইবা, আর দিল থেকে বলবা হে আল্লাহর নবী আমি কুদ্দুর কর না। আল্লাহ বলেন যদি আমার বন্ধু তোমার লগে কুদ্দুর কয় আমার দ্বারে, নিশ্চিত আমি তোমার মাফ করে দেব। এই মদিনার কথাটা বলতে গিয়ে মদিনা কেন যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় কেন দাঁড়াবো? এই যে আল্লাহ বলেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, আমার বান্দারা যদি জীবন ভর গুনাহ করতে করতে, নাফরমানি করতে করতে একেবারে জীবনের উপরে জুলুম করে ফেলে, অর্থাৎ এত বেশি গুনাহ করছে আর জীবনের উপরে কোনো আশা ভরসা নাই, একেবারে শেষ করে দিছে জীবনটা গুনাহ করতে করতে। অনেক মানুষ আছে দুনিয়ার লাইনে, অনেকে বলে যে নেশা করতে করতে সে জীবনটা, লাইফটা কি করে দিছে, শেষ করে। জিনা ব্যভিচার করতে করতে তিনি শুনাইছেন এবং ওই লোকটাকে ওই সুসংবাদ দিয়েছেন। এবং সবচেয়ে মজার কথা হলো আজকে শত শত বছর থেকে এই 4 লাইনের এই সাধারণ এই মুসলমান ভালোবাসার টানে যে শেরটা পড়ছে নবীর ভালোবাসায়, কবিতাটা, ওই যে 4টা লাইন এখনো আজকেও, মানে আমরা আসতো, আমি দেখাইছি বারবারে আমার হাজি সাহেবদেরকে, এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক যেখানে দাঁড়াইয়া নবীজিকে সালাম দিতে হয়, মদিনা মসজিদে নববীতে যেখানে দাঁড়িয়ে সালাম দেয়, এখানে যে 2টা খুঁটি আছে, মাঝখানের যে 2 খুঁটিতে স্বর্ণের অক্ষরে, স্বর্ণের প্রলেপ দিয়ে লেখা এই 4 লাইনের শের, এটা মাঝখান বরাবর এখনো আছে, আজও আছে। ওই ব্যাটার, এটা ওই বেদুইনের, এই সাধারণ ওই মুসলমান
কিন্তু মহব্বত ছিল কি অসাধারণ। এখনো আছে এই মাঝখানে যে শেরটা লেখা, এটাই বেটার শের। আল্লাহ কবুল। ইয়া খায়রা মান দুফিনাত বিল কা'i আ'যামুহু ফাতাবা মিন তিবিহিন্নাল কা'উ ওয়াল আকামু নাফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু। যে কবরে আপনি শুয়ে আছেন বন্ধু, আমার পুরা জিন্দেগি আপনার জন্য উৎসর্গ করুন। এই শের লিখে নিছেন। তো আমি আজকে এতটুকুই আপনাদেরকে বললাম, মেহেরবানি করে প্রত্যেকে একথা বুঝতে শিখেন। তাহলে দুইটা কথা। এক নাম্বার কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক মদিনার জিয়ারত আমাদের জন্য দরকার কিনা? কথা বলেন না কেন? আমার মাগফিরাতের জন্য। কেমনে মাগফিরাত? মানে চাইবো আল্লাহর কাছে, কিন্তু নবীজির কাছে কি চাইবো? সুপারিশ। আমরাও আগে ছাত্র জীবনে সব সময় দেখছি মুহতামিম সাহেবের থেকে ছুটি আনতে হইলে জিম্মাদার ওস্তাদ একজনের কি লাগে? কদ্দুর সুপারিশ লাগে। ওটালে গেলে তো আবার মুহতামিম সাহেব কবুল। বুঝছেন? আমাদের শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি, তিনি ওনার আব্বা যান, হুজুরের আব্বা আমার ওস্তাদ, হুজুরের আব্বাও আমার ওস্তাদ, হুজুর নিজেও আমার ওস্তাদ। আমি দুজনের কাছে বাপফুদ দুজনের কাছেই পড়ছি। তো হুজুরের আব্বাও অনেক বড় আলেম ছিলেন, হযরত মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, লক্ষ্মীপুরে টুমচর মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ছিলেন। লক্ষ্মীপুরের সবচেয়ে বড় মসজিদ চক মসজিদের খতিব ছিলেন, এখন শায়েখ যেটার খতিব। তো উনি সব সময় মদিনা জিয়ারত করে এরপরে মক্কায় যেতেন। তো উনি সব সময় বলতেন মক্কায় যাব, তবে মদিনার থেকে যাইতেন আর বলতেন অ্যাডভোকেট ধইরা আগে, এরপরে বিচারকের কাছে যাইতে আসি। বুঝেন নাই কথা? আগে কি ধরছি? অ্যাডভোকেটের ধরে লইছি, উকিল ধরে এরপরে কই যাইতেছি। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলে গেছে আকুতি মিনতি যে আপনি কুদুর কইয়েন যাইতেছি, মালিকের ঘরে যাইতেছি, আপনি কুদুর বললেন। আলহামদুলিল্লাহ, শায়েখ দামাত বারাকাতুহুম হযরতও এখন প্রত্যেক রমজানের আগে 4-5 দিন আগে সব সময় উমরায় যায়, প্রতি বছরই যায়। আমরাও 2-1 হুজুরের সাথে যাওয়ার সুযোগ হয়েছে, এইবারও গেছিলাম রমজানে। তে হুজুর ওই এই তরতিব যে আগে মদিনা হইয়া এরপরে মক্কায় ঢুকি, আগে অ্যাডভোকেট ধইরা উকিল ধইরা এরপরে কই যায় বিচারক। বিচারক কে? আল্লাহ। এই জন্য আপনাদের কাছে দুইটা কথা বললাম। একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা অনুসরণের মাধ্যমে। কিসের মাধ্যমে? নবীকে আল্লাহ পাঠিয়েছেন শুধুই কেবল তার কি করার জন্য? আনুগত্য করা। আর 2 নাম্বার হলো মদিনার জিয়ারত। মানে মক্কা বাদ দিয়ে তো আর মদিনার জিয়ারত হবে না। হবে কি? হবে না। অর্থাৎ হজ্জের সফর অথবা উমরার সফর। হজ এবং উমরা এর মাধ্যমেই আপনি কি যাবেন? মক্কা মদিনার সফর করবেন। আর এই সফরের বরকতের মধ্যে অনেক বরকত আছে। সের মধ্যে একটা অন্যতম বরকত যে আমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের সামনে দাঁড়াইতে পারি আর দিল দিয়া চোখের পানি ফেলে যদি আল্লাহর কাছে গুনাহ মাফ চাই, আর নবী যদি শুধু কুদ্দুর কয় আমার লাগে, উনি যদি একটা সুপারিশ করে, উনি যদি একটা সই দিয়া দেবে, একটা কথা বলে আল্লাহর কাছে, তো নিশ্চিত আল্লাহ মাফ করে দিবে। আজকে এতটুকুই কথা। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে মক্কা মদিনার সফর কবুল করে নেন। মালিকের ঘর দেখবেন, আল্লাহর ঘর দেখবেন, রাসূলের রওজা পাক দেখবেন। এর চাইতে বড় সৌভাগ্য আর কি হইতো? এর চাইতে বড় সৌভাগ্য আর কি হইতো? কালো গিলাফ দেখলে কেমন হয় গিয়েই দেখেন, সবুজ গম্বুজ দেখলে কেমন হয় গিয়েই দেখেন। আমার সাথে একজন ছিল, ওনারে আমি কত কিছু বলছি, শিখাইছি। উনি বলছে হুজুর আমি রওজা শরীফ যাবে যখন মদিনাতে ঢুকবে, এখন আমি সব বুঝলে গেছি, সহল হয়ে গেছে, কিচ্ছু মনে নাই হুজুর। অর্থাৎ এটা একটা ভালোবাসার বিষয়, মহব্বতের বিষয়। এই জন্য হজের সফর থেকে যেহেতু আসছি, এই জন্য আপনাদেরকে আবারও মনে করাই দিলাম। চলেন সবাই নিয়ত করি, আল্লাহ যেন আমাদের প্রত্যেককে আল্লাহর ঘর জিয়ারতের তৌফিক দান করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে আমরা যেন আমাদের গুনাহ মাফ চাই আল্লাহর কাছে, আল্লাহ তৌফিক দান করুন। এটা অনেক বড় অনুভূতি, অনেক বড়। আপনি এটা বুঝতেন না মিয়া, মানে আমি যদি অঞ্চি গেছি আপনারা বুঝছেন, কিচ্ছু বুঝছেন না মিয়া। এই অনুভূতি আপনি বুঝবেন না, আপনি সেখানে গেলে বুঝবেন, আপনার হৃদয়ের তোলপাড় করবেন।
আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ কবুল করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুসরণ, ভালোবাসার দাবিতে নবীর আনুগত্যের তৌফিক দান করেন। চেষ্টা করবেন তো সবাই ইনশাআল্লাহ। সবাই ফিকির করেন, ভাইয়া এটা ভাবতে শিখেন। কথা ভালো কইছে হুজুরে, আমি সব সময় এটা কই, হ্যাঁ হুজুরের কথাটি ভাল লাগে, ভালো কইছে হুজুরে। এরপরে আপনি আসতে আত্মুচ্ছা গেলেন গামনের মতো করে, এই সদর বদরের জন্য ওয়াজ করান। আপনার কাছে বইয়ে বইয়ে সার্টিফিকেট লইতে বইছি না, কথা বুঝছেন কিনা বলেন। বরং সবাই মিলে আমল করার জন্য, সবাই মিলে কি করার জন্য? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। জামিয়া মাদানিয়া এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ সব সময় আমরা আসি। মাদ্রাসাটা ছোট্ট টিনের ঘর, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা মহব্বত করি। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেম হুজুরও অনেকবার এখানে আসছে, আরো অনেক বুজুর্গানে দিন আসছে। কষ্ট করেই মৌলানা মাহমুদ ভাই, উস্তাদরা ছাত্ররা পড়ালেখা করে থাকে, ছোট্ট এই ব্যবস্থাপনায় সবকিছু মিলাইয়াই কষ্ট করেই থাকে। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আমি আইসা এখন শুনলাম মাদ্রাসার জন্য, মাদ্রাসার একটা পুরাতন ফ্রিজ ছিল, ফ্রিজটা একদম নষ্ট হয়ে গেছে, মানে একবারে সার্ভিসিং করলেও আর ঠিক হবে না, একবারে বাদ হয়ে গেছে। তো জিজ্ঞাসা করলাম যে নতুন একটা ফ্রিজ আপনার কত হইতে পারে? তো উনি বললেন 39 বা 40,000 টাকা। তো 40,000 টাকাই ধরেন, তাহলে 40,000 টাকা আমরা যদি 80 জন মানুষ 500 টাকা করে দিই তাহলে কত হয়? 40,000 টাকা হয় না? তো যে দূর আমরা আজকে মিলাইতে পারি, 80 জন যদি 80 জন পাই তাই তো আলহামদুলিল্লাহ। আর যদি যে কয়জন হয় তো এই কয়জন বাকিটা ওনার হাতে দিয়ে যাবো, দায়িত্ব উনি মিলাইব। বাকি 500 টাকা কইরা আল্লাহর বান্দাদের কাছ থেকে নিবেন। এখন যদি কারো থাকে দেন, আর যদি না থাকে তাইলে আপনি পরে দিন। আমার সাথে আসছেন আমার সেলিম ভাই, কোম্পানিগঞ্জ বাজারের ব্যবসায়ী, উনি দিয়ে দিছে 500 টাকা। আল্লাহ কবুল করেন, আল্লাহ মেহের। আমি দিলাম 1000 টাকা, আমার 2টা নাম, ঠিক আছে না? দেন আর কেউ দিবেন কিনা বলেন, অথবা পরে দিলে কষ্ট করে বলেন লিখে নিবে, আর নগদ থাকলে নগদ দেন, যে কয়জনেরই হয়। মাশাআল্লাহ, মাহমুদ ভাই নাম লেখেন এগুলো, 80 জন হইলেই হবে, 500 টাকা করে দিব। মাশাআল্লাহ, আমার সাথী, আমার অনেক প্রিয় ছাত্র মাওলানা ইয়াহিয়া, আলহামদুলিল্লাহ সেও অনেক সুন্দর বয়ান করে, 500 টাকা দিছেন। ইউসুফ ভাই দিছেন, মাশাআল্লাহ মুফতি ইউসুফ ভাই 500 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ আপনি কবুল করে নেন। লিখে নেন। ভাইয়ের নাম কি ভাই? এ ভাই, আচ্ছা, কুটি বাজারের ব্যবসায়ী শরীফ ভাই দিবে 5,000 টাকা। আল্লাহ কবুল করেন। তো আপনি তো নিছেন গা 10 জন। মাশাআল্লাহ, এই 500 টাকা কে দিল? বশির, আমাদের বশির 500 টাকা নগদ দিলে। কে? সাদ্দাম ভাই 500 টাকা। কি নাম ভাই এই 500 টাকাওয়ালা? জি, হাফেজ তাজুল ইসলাম ভাই, ভাইয়া দিছেন 500 টাকা। কি নাম? খলিল আহমদ। জি, খলিল ভাই, মা ভাইয়া দিছেন 500 টাকা। আল্লাহ কবুল করেন। আর কেউ দেন থাকলে দেন, এই 500 টাকাই হিসাব, 80 জন থেকে নিবেন। মাশাআল্লাহ, লিখে নেন নাম। ভাইয়ার নাম কি ভাই? জি, গোলাম হাক্কানি। আরেবারি হুজুরের নাম। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আল্লাহ তাআলা হুজুরের কবরকেও নূরে নূরে ভরপুর করে দেন। আমি হুজুরের দেখছি 1-2 বার। হ্যাঁ, তোমার নাম কি? তা জুয়েল। নগদ দিছ? নগদ 500 টাকা দিছে, দেন ফেরত দে। আমাদের জুয়েল, মাশাআল্লাহ, কয়দিন জিরাইছে, হেরাউন আবার আইছে। জুয়েল ধরো। হাফেজ সাইফুল ইসলাম ভাই, কই ভাই? মাশাআল্লাহ, কত? 1000 টাকা। আল্লাহ কবুল করেন। 80 জনের হলে এরপরে নাও যেত না। না না, এরপর আমার টেয়ার দরকার কি? ফাউ টাকা বেশি নেবো কেন? ধরেন গুনে রাখেন, কিন্তু দেখেন আমরা এনে গুনে, এনে কয়জন হয়েছে, মানে 1000-এর 2 জন ধরবেন। এক্ষুনি দোয়া করে দেবো, এক্ষুনি ভাই। আমার আরেকটা বয়ান আছে, আমি চলে যেতে হবে। বলেন আরো ভাই, বলেন। মাদ্রাসার ছাত্র তোমরা বলো, তোমাদের আব্বুর থেকে নিয়ে দিবা কেউ 500 টাকা। বলো, কোনো ছাত্র যদি পারো বলো যে আমি হুজুর, আমি আমার আব্বুর থেকে 500 টাকা নিয়ে দেবো। বাড়িতে বলবা। মোহাম্মদ কাউসার, মাশাআল্লাহ, 500 টাকা। এই মাদ্রাসার ছাত্র তুমি? মাশাআল্লাহ। বলেন ভাই, আপনারা আরো বলেন। ভাই কি নাম ভাই? নাসিম। নাসিম ভাই, আল্লাহ কবুল করেন। 1000 টাকা। এনে 10 জনের টাকা হয়েছে। হ্যাঁ, নগদ পাইলাম।
500 টাকা, আল্লাহ কবুল করেন। ইউসুফ ভাই মাশাআল্লাহ। এরপরে তামিম ভাই 500 টাকা, আল্লাহ কবুল করেন মাশাআল্লাহ। এই 500 টাকায় কমবে না, কিন্তু অনেক ফায়দা হবে, বাচ্চাদের উপকার হবে, মাদ্রাসার ফায়দা হবে। ইব্রাহিম ইউটিউবাররা এরকম ভালো হয়ে গেলে তো আর হইল না। হ্যাঁ, ইব্রাহিম দিছে 500 টাকা। রিদওয়ান, রিদওয়ান, ওর নাম ছিল রবিন, ওর নাম আমি বদলায় রাখছি রিদওয়ান। অনেক সুন্দর নাম না এটা এখন? হ্যাঁ হ্যাঁ, এর নাম আমি বদলাইছি, এই নাম। খানা বাকি রয়েছে। জি, আল্লাহ কবুল। আমার শাকের ভাই 1000 টাকা, আল্লাহ কবুল করো। ভাইয়া শাকের ভাইয়ের নাম লেখেন। মন কষাইর নি না, শাকের ভাই তো চিনে, মাহমুদ ভাই চিনে মাশাআল্লাহ। আর কেউ বলেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। কি নাম? রবিউল ভাই 1000 টাকা, আল্লাহ কবুল করেন আলহামদুলিল্লাহ। নওজোয়ান ভাই তোমরাও বলো, ভাইয়া বলো 500 টাকা দাও, মাদ্রাসার জন্য ফায়দা হবে ইনশাআল্লাহ। আপনাদের কাগজে কয়জন হয়েছে দেখেন, কেমনে বুঝবেন? 10,000 5,000 এড়িয়ে তো আবার। হ্যাঁ, আপনার এখানে চারটাই কি 500 টাকাওয়ালা? আপনার এখানে মাস কে এটা? হ্যাঁ মাশাআল্লাহ, মহিউদ্দিন ভাই। ওই ভাই 500 টাকা ফেরত দিতাম। 1000, আল্লাহ কবুল করেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আবু হানিফ ভাই 500 টাকা, আলহামদুলিল্লাহ। যারা লিখাইছেন পরে দেওয়ার, দয়া করে খুব দ্রুত। আপনি মনে করেন নভেম্বর ডিসেম্বরের দিকে দিলে এইটা নিতে হবে না, আপনি ফ্রিজ থেকে নিবে, বেটা শীত কাজে এক্ষুনি দিয়ে দিবেন, মানে 2-1 দিনের মধ্যে টাকাটা দিয়ে দিবেন। 500 টাকা, 1000 টাকা, 5000, যাই বলছেন, আল্লাহ আপনাদেরকে সর্বোত্তম বিনিময় দান করেন। জি ভাই, এরপরে আর কেউ বলবেন? আল্লাহ আপনাদেরকে উত্তম কবুল করেন। দেখেন এবার মিলায়া দেখেন কত হয়েছে, বাকিগুলো আপনি ফিকির করে নিয়ে নিন, হয়ে যাবে ইনশাআল্লাহ। এরকম আরো 2-1 ভাই এটাই করবেন বলে আমি কইছি, বলে হুজুরে কইছে 500 টাকা, এর বেশি নিয়েন না। উনি 2টা দিলে 2 জনের নাম দিব, 2 জনের হিসাব 80 জন ধরে হিসাব মিলাইবেন। এনে গুনবেন কতজন হয়েছে, নগদ টাকা এটা 80টা হিসাব, 500 টাকার 80টা। 5000 টাকা যে দিছে সে 10টা নাম ধরবেন, তার দইরা বাকি যে কয় টাকা লাগে ওই কয় টাকা মিলাই নেবেন। আর কিছু? জি মাশাআল্লাহ, শায়েখ আসবেন সেপ্টেম্বরের 7 তারিখ আমাদের এখানকার ইসলাহি মজলিস। আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ আমার পরম শ্রদ্ধেয় শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুর আসবেন মাগরিব বাদ। হ্যাঁ, মাগরিব বাদ নি বয়ান, এশাবাদ। কে? ইউসুফ বিন ইকবাল সাহেব, আমাদের প্রিয় মাওলানা মুফতি ইউসুফ বিন ইকবাল, অনেক সুন্দর বয়ান করে ওই মাওলানা। হ্যাঁ, ওর বয়ানও শুনবেন, আল্লাহ তৌফিক দান।